নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা তাড়াতাড়ি বুক করে নেবেন। হ্যাঁ, কেন কি অফার চলছে 3rd জানুয়ারি অবধি। এটা 25th ডিসেম্বর থেকে 3rd জানুয়ারি অবধি আমি একটা অফার দিচ্ছি। এটা আমার চ্যানেল নিউ মর্নিং ট্যারোর 3rd বার্থডে 3rd জানুয়ারিতে আসছে, মানে 3য় বর্ষ পূর্ণ করতে চলেছে সেই জন্য। আর আমি অফারের ডিটেলসটা পিন পোস্ট করে দেবো। তো এটাই বলার ছিল, যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা মিস করবেন না এই সুযোগটা। তো এবার আসবো আজকের টপিকে। আজকে দেখব ম্যারেজ। আজকের টপিক ম্যারেজ। ম্যারেজ কিভাবে হবে, হ্যাঁ, আপনাদের ম্যারেজের স্টোরিটা কি, এটাই আজকের টপিক। বিয়ে নিয়ে অনেকেরই অনেক কিউরিওসিটি থাকে, তো সেই কারণে আজকের টপিকটা আমি এভাবে ভেবেছি। তো এটাই আজকের টপিক। দুটো কার্ড রেখেছি, ইনটিউটিভলি আপনাদের পাইল পিক করতে হবে। পাইল নাম্বার 1-এ এসেছে দ্য সান কার্ড। দ্য সান কার্ড। আর পাইল নাম্বার 2-তে এসেছে 8 অফ ওয়ান্স। আমি দুটো কার্ড না একসাথে কাছ থেকে একটু দেখিয়ে দেবো। তো আপনারা ইনটিউটিভলি পাইল পিক করুন। আর আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পিক করেছেন দ্য সান কার্ড। প্রথমেই বলি, আপনারা ভীষণ অ্যাট্রাকটিভ। হ্যাঁ, আপনারা যেখানে যান খুব সহজেই অন্যদের দৃষ্টি আকর্ষণ করেন। আর আপনারা না নিজেদের ইমোশন অতটা সবার সাথে শেয়ার করতে পারেন না। হ্যাঁ, মানে কথা বলেন, আপনারা সবার সাথে কথা বলেন, কিন্তু নিজের দুর্বল জায়গাগুলো, নিজের ইমোশনগুলো কারোর সাথে শেয়ার করতে পারেন না। এটা আমি দেখতে পাচ্ছি। একটা রেসপন্স, একটা হয় না, যেখানে যান একটা রেসপন্সিবিলিটি আপনারা পেয়ে যান। আপনারা মানে আপনারা অ্যাকচুয়ালি লিডার। হ্যাঁ, লিডারশিপ কোয়ালিটি আছে আপনাদের মধ্যে। তেজ, সূর্যের মতন তেজ। দ্য সান কার্ড। এটা আমি দেখতে পাচ্ছি। আর আপনারা হি হন কি শি হন ডাজ নট ম্যাটার, কিন্তু আপনাদের মধ্যে মাস্কুলাইন এনার্জি একটু বেশি আছে। সব জায়গায় সব কিছু এগিয়ে গিয়ে করা, এইগুলো আপনাদের মধ্যে আছে। পাইল নাম্বার 1। আমি এই এনার্জিগুলো বলছি কারণ যাতে আপনি বুঝতে পারেন কোনটা আপনার পাইল। এটা যতটা আপনার সাথে রেজোনেট করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আর যদি মনে করেন যে না, এই পাইলের কোনো কিছুই আমার সাথে রেজোনেট করছে না, তাহলে পাইল নাম্বার 2 দেখবেন। এইট অফ সোর্স, অ্যান্ড সন অফ ওয়ান্স। কোথাও এই মুহূর্তে আপনি যেন স্টাক হয়ে আছেন। হ্যাঁ, কিছু একটা আপনাদের এগোতে দিচ্ছে না। নিজের নেগেটিভ কোনো বিলিভ সিস্টেম কিছু একটা আছে যেখানে আপনি বাধা পড়ে আছেন, এই মুহূর্তে এগোতে পারছেন না। আর এগোতে চাচ্ছেনও তো বারবার এগিয়ে গিয়েও পিছিয়ে আসছেন, এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। মানে হয় না, নয় ইস্পার নয় উস্পার, আপনি ইস্পারও না উস্পারও না, মাঝখানে, এরকম আমি দেখতে পাচ্ছি। অনেক মানুষ না এমনও আছে যারা আপনাদের কাছে না কমফোর্টেবল হতে পারে না। হ্যাঁ, কিন্তু আপনারা ওইরকম না, আপনারা না ওই বাইরে থেকে হয়তো শক্ত কিন্তু ভেতর থেকে ভীষণ নরম। অনেক মানুষ এমনও আছে যারা হয়তো আপনাদের সামনে সেভাবে টিকতেই পারে না। আপনাদের যে তেজ, আপনাদের যে একটা পার্সোনালিটির মধ্যে যে একটা মানে হয় না সেই অ্যাট্রাকটিভ ব্যাপার, যেখানে যান সহজেই অন্যদের দৃষ্টি আকর্ষণ করেন, তো এই ব্যাপারগুলো আপনাদের মধ্যে আছে। তো আমি দেখব এটা যদি আপনাদের কারেন্ট এনার্জি হয়, আপনাদের বিয়ের স্টোরিটা কীরকম হবে।
পাইল নাম্বার 1, আপনাদের না জীবনে অনেক স্ট্রাগলও আছে। হ্যাঁ, অনেক স্ট্রাগল আপনাদেরকে করতে হয়। আর কিছু রেসপন্সিবিলিটি এমন আছে যে চাইলেও আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। জাজমেন্ট। বেশ কিছু মানুষের আমি দেখতে পাচ্ছি সাডেন আপনাদের বিয়ে হয়ে যাবে, সাডেন। ওই যে বলে না উচ্ছুরি তোর বিয়ে, ওই রকম টাইপের বিয়ে আপনাদের হয়ে যেতে পারে। বাট বিলিভ মি, আপনাদের না বিয়ে খুব ভালো হবে, যেখানে ইউনিভার্স নিজে এসে ব্লেসড করছে আপনাদেরকে। জাস্টিস। কারো কারো জন্য কোর্ট ম্যারেজ হতে পারে এই পাইলের। হ্যাঁ, কারো কারো জন্য হয়তো কোর্ট ম্যারেজ হলো, সবার না, কারো কোর্ট ম্যারেজ হতে পারে, আবার কারো অ্যারেঞ্জ মানে সেই রিচুয়ালস মানে সেই রকমও বিয়ে হতে পারে। কিন্তু জাস্টিস যেহেতু হলো, আমার মনে হচ্ছে কারো কারো কোর্ট ম্যারেজও হতে পারে। 3টে কার্ড এসছে পর পর, 3টেই মেজার আরকানা। আরে বাপরে, মেজার মেজার আরকানা ছাড়া আপনারা তো মানে কি বলবো আমি এখানে, বাপ রে বাপ, মেজার মেজার ইভেন্ট আপনাদের বিয়ের জন্য, মানে মেজার মেজার সব ঘটনা ঘটবে। হ্যাঁ, মেজার মেজার ঘটনা ঘটবে। কি বলবো, মানে এইরকম এরকম কার্ড আসবে আমি নিজেও ভাবিনি, নিজেও ভাবিনি সত্যি। উম, আপনাদের না একটু একটু খুঁত মানে হয় না অনেকের, মানে আমার এরম চাই, আমার ওরকম চাই। আপনি আপনার নিজের চয়েসের জায়গাতে, নিজের বিলিফ সিস্টেমে ভীষণ স্ট্রং। হ্যাঁ, একটু খুঁতখুঁতে স্বভাবের আপনারা, যে আমার পাউসকে এরকম হতে হবে তো হতেই হবে, এই ব্যাপারগুলো আপনাদের মধ্যে আছে। হুম। আর এই পাইলের বেশ কিছু মানুষের আমি এমনও দেখতে পাচ্ছি, একটু লেট ম্যারেজ হতে পারে। হ্যাঁ, একটু লেট ম্যারেজ হতে পারে। আহ, এরা এই লেট ম্যারেজটা এই জন্য কি, আমি আমার জীবনটাকে একাই উপভোগ করছি, আমি সিঙ্গেল আছি, তার জন্য আমার কোনো অভিযোগ নেই। হ্যাঁ, আপনি আপনার লোনলিনেস, আপনি আপনার একাকিত্বটাকেই এনজয় করেন। তো এই কারণেও আপনাদের একটু লেট ম্যারেজ হতে পারে। লেট ম্যারেজ বলতে 30-35, হ্যাঁ মিনিমাম এরকম এজের হতে পারে। আর আহ, আপনাদের না এরকম একটা লক্ষ্য থাকতে পারে যে আগে আমি আমার নিজের পাওয়ার পজিশন এগুলো ঠিক করব। আগে আমি আমার লাইফের রেসপন্সিবিলিটিগুলোকে ঠিকঠাক পালন করব, তারপর আমি বিয়ে করব। তো এই রেসপন্সিবিলিটিগুলো পালন করতে গিয়ে আপনাদের লেট হয়ে যেতে পারে, হ্যাঁ বিয়ের জন্য। বাট বিলিভ মি, বিয়েটা যে হচ্ছে না সেটা ভীষণ ভালো বিয়ে হচ্ছে। হ্যাঁ, বিয়েটা ভীষণ ভালো হবে। আপনি আপনার লাইফটাকে ব্যালেন্সে আনার পর, আপনি আপনার নিজেকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত করার পর, তারপর আপনি বিয়ে করবেন। আপনি দীর্ঘদিন হয়তো একা থাকবেন, পাইল নাম্বার 1। এই পাইলটা যারা চুজ করেছেন, আমি দেখতে পাচ্ছি আপনারা দীর্ঘদিন হয়তো একা থাকবেন, সিঙ্গেল থাকবেন। লেট ম্যারেজের একটা এনার্জি আমি এই পাইলে পাচ্ছি। আর হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, যখন হবে তখন সাডেন আপনাদের ম্যারেজ হয়ে যাবে, সাডেন। হুম। বাট একটা সময় এমনও আপনাদের মনে হবে, তখন রিগ্রেট হবে নিজেকে নিয়ে। যে আমি লাইফে এগোতে পারছি না, একটা রিগ্রেট হবে। যে না, দেখুন, যখন না মানে যেই মানুষগুলো 10 ফেল করে, যাদের একটু লেট ম্যারেজ হয় না, তাদেরকে না সমাজ সোসাইটিতে অনেক কথা শুনতে হয়। কি রে তুই বিয়ে করবি না, কি রে তুই আহ, এরকমই থেকে যাবি, মানে এই রকম অনেক শিক্ষিত শিক্ষিত মানুষরাও এরকম কোশ্চেন করে। হ্যাঁ, মানে এই জায়গাটা কিছু বলার নেই, সবাইকেই শুনতে হয়। তো এরকম ফেস আপনাদেরকেও ফেস করতে হবে, এরকম সিচুয়েশান আপনাদেরকেও ফেস করতে হবে। পাইল নাম্বার 1, কোথাও না কোথাও সেই জায়গাটা থেকে আপনি যেন মুখ লুকাচ্ছেন, সেই জায়গাটা থেকে আপনি যেন পালানোর চেষ্টা করছেন, এইরকম সিচুয়েশান আপনার জীবনে আসবে। হুম। বাট
বিলিভ মি, আপনি একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে আপনার নিজের জীবনের যে দায়িত্বগুলো, রেসপন্সিবিলিটিগুলো, সেগুলোকে ঠিকঠাক পালন করে তারপর বিয়ের পিঁড়িতে বসছেন, এটা আমি দেখতে পাচ্ছি। আপনাদের মধ্যে না রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ, এগুলো ভীষণ ভীষণ, যে থাকে না যে আমি শুধু নিজের কথা ভাবি, বাকি সব ভাড় মে যায়, আপনারা ওই ধরনের মানুষ নন। নিজের, অন্তত নিজের রেসপন্সিবিলিটির জায়গায় তো ভীষণ স্ট্রং। আপনি সব দিক দিয়ে জাস্টিস করে তারপর হয়তো বিয়ে করবেন, এরকম আমি এনার্জি দেখতে পাচ্ছি। আপনাদের বিয়ের স্টোরিটা কিন্তু এইরকম। হুম। তো আরও ডিটেলসে জানার জন্য যদি কোনো কোশ্চেন থাকে, বুক করে নেবেন পার্সোনাল রিডিং। আমি এই সময় বলছি কারণ কি অফার চলছে 3rd জানুয়ারি অবধি। অফারের ডিটেলসটা আমি পিন পোস্ট করে দেবো, একটু দেখে নেবেন। হ্যাঁ, যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা এই সুযোগটা মিস করবেন না। তাহলে পাইল নাম্বার 1, আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, আপনারা পছন্দ করেছেন 8 অফ ওয়ান্ডস। পাইল নাম্বার 2, কারেন্ট সিচুয়েশনে কোনো একটা বিষয় নিয়ে কি আপনাদের ঝটকা লেগেছে, মানে হয় না কারেন্টের শর্ট পাওয়ার মতন, এরকম কি কিছু আপনাদের জীবনে ঘটেছে? বেশ কিছু মানুষের জীবনে এরকম আমি দেখতে পাচ্ছি। হয়তো এমন কিছু আপনাদের লাইফে আপনাদেরকে ফেস করতে হচ্ছে যেটা আপনি চাইলেও ইগনোর করতে পারবেন না। হ্যাঁ, কিছু স্ট্রাগল চলছে হয়তো আপনাদের লাইফে। হুম, এরকম আমি দেখতে পাচ্ছি। একটা স্ট্রাগল চলছে আপনাদের লাইফে। আর কিছু এমন কিছু ঘটেছে আপনাদের জীবনে যেটা সাডেন, যেটার জন্য হয়তো আপনি রেডি ছিলেন না, এবং এটা এতটাই মানে মানে এমনই একটা ব্যাপার যেটা আপনি চাইলেও ইগনোর করতে পারবেন না। আমি আরও দেখব পাইল নাম্বার 2। 6 অফ ওয়ান্ডস, কোনো দায়িত্ব এসে পড়েছে। অ্যান্ড 5 অফ সোর্স, 5, 6, 8, 7 এখানে মিসিং। হুম, এই মুহূর্তে না আমি আপনাকে একটু দিশেহারা অবস্থায় দেখছি। হ্যাঁ, দিশেহারা। আর আমার না এরকমও মনে হচ্ছে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, এরকম একটা এনার্জি আছে। এইগুলো কোনোভাবে রিলেটেড আপনার কারেন্ট সিচুয়েশনের জন্য, কোনোভাবে প্রভাবিত করছে আপনার জীবনকে। হুম, সার্টেন বললাম না, কিছু একটা আপনাকে ফেস করতে হচ্ছে যেটার জন্য আপনি একদম রেডি ছিলেন না, এবং এটা আপনি চাইলেও ইগনোর করতে পারবেন না। তো একটু দিশেহারা অবস্থায় দেখতে পাচ্ছি। আর একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে আমি আপনাকে দেখতে পাচ্ছি। কারো কারো জন্য আমি এটাও দেখতে পাচ্ছি, আহ, কারো কাছে আপনি হয়তো প্রতারিত হয়েছেন। হ্যাঁ, কারো আচরণে, এরকমও হতে পারে। বাট একটা ট্রান্সফরমেশন, একটা চেঞ্জের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি আপনি যাচ্ছেন এই মুহূর্তে। কিছু স্ট্রাগল আছে, কিছু রেসপন্সিবিলিটি আছে, আর সব মিলিয়ে আপনি একেবারে দিশেহারা। তো এই এনার্জিগুলো যদি আপনাদের সাথে রেজোনেট করে তাহলে এই পাইলটা দেখবেন, আর নাহলে পাইল নাম্বার 1 দেখতে পারেন। তো দেখবো আপনাদের বিয়ের স্টোরি।
নাইন অফ সোর্স। আরে বাপরে, প্রচণ্ড টেনশন। আপনি তো টেনশানে আছেন, অ্যাংজাইটি, ইনসমনিয়াতে ভুগছেন। আপনার সাথে সাথে আপনার পরিবারকেও আমি দেখতে পাচ্ছি ভীষণ চিন্তায় বিয়ে নিয়ে। দ্য সান। বাট হ্যাঁ, অ্যাকচুয়ালি নাইনের পরে 10। হ্যাঁ, একটা সাইকেল, একটা কিছু এন্ড হয়ে, বলে না, যতই গভীর অন্ধকার হোক না কেন, তো সকাল তো হবেই। সূর্যের আলো তো আপনি দেখতে পাবেনই। পাইল নাম্বার 2, আপনাদের বিয়ের স্টোরিটা আমি এরকম দেখতে পাচ্ছি যে একটা সিচুয়েশন আসবে যখন কিনা আপনারা একটু টেনশনেই থাকবেন বিয়ে নিয়ে। আপনি তো থাকছেনই, আপনার সাথে সাথে আপনার পরিবারও থাকছে। হ্যাঁ, একটা সিচুয়েশন এরকম থাকবে, কিন্তু কিন্তু তারপরে আমি দেখতে পাচ্ছি 10, মানে দ্য সান, সূর্য। এই অন্ধকারকে পার করে যখন এই সূর্য আসবে, তখন আপনার লাইফে আপনার সোলমেট আসবে। এই পাইলে না বেশ কিছু মানুষের আমি লাভ ম্যারেজেরও সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। বেশ কিছু মানুষের লাভ ম্যারেজও হতে পারে। হ্যাঁ, মানে সম্বন্ধ আসছে না, কোনো রকম মানে লাইফে কেউ নেই, এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবেন। তারপর যখন, দেখুন, আমরা যতই যাই বলি না কেন, সব কিছুর তো একটা সময় থাকে। সময়ের আগে আর ভাগ্যে না থাকলে কিছুই হয় না। হ্যাঁ, আমরা বলি রেমেডি রেমেডি, হ্যাঁ, রেমেডি দিলে জাস্ট কিছু একটু রিলিফ পাওয়া যায়, কিন্তু যেটা আমাদের কর্মফল সেটা তো ভোগ করতেই হবে। সময় না হলে সময়ের আগে কিচ্ছু পাওয়া যায় না। হ্যাঁ, তো এটা আমি দেখতে পাচ্ছি যে একটা খারাপ সময় পার করে একটা ভালো সময় আসবে, তখন আপনার লাইফে সোলমেট আসবে। আর এই পাইলের বেশ কিছু মানুষের না পূর্ব পরিচিত কারোর সাথে আপনার বিয়ে হতে পারে, যাকে হয়তো আপনি আগের থেকেই চেনেন। হ্যাঁ, আপনার স্কুল ফ্রেন্ড, কলেজ লাইফের ফ্রেন্ড, আপনার প্রতিবেশী, এক পাড়াতে থাকেন, এইরকম হতে পারে। আর তাছাড়াও আপনার বিয়ের ব্যাপারে আপনার সোলমেট হয়তো আপনাকে হেল্প করবে। আর যখন মানে একটা লোনলিনেস, একটা একাকিত্বে আপনি ভুগবেন, মানে একটা সময় না এত অফার আসবে আপনার কাছে, হ্যাঁ, তখন আপনি কনফিউজড হয়ে যাবেন যে আমি কোনটা চুজ করব। মানে একটা সময় আমি দেখতে পাচ্ছি যে আপনি ভীষণ ভীষণ টেনশানে আছেন। বাট তারপর যখন সেই সময়টা পার করবেন, দেখবেন অনেক দিক দিয়ে অনেক সুযোগ, অনেক সম্ভাবনা আসছে। সেখান থেকে আপনাকে চুজ করতে হচ্ছে কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। বাট তবুও আমার মনে হচ্ছে অফার আসবে, অনেক প্রস্তাব আসবে। তাছাড়াও আপনার কোনো সোলমেট, পুরনো পূর্ব পরিচিত এরকম কেউ থাকতে পারে, যাকে হয়তো আপনি ভীষণ পছন্দ করেন, তাকে আপনি কিছুতেই লেট গো করতে পারবেন না। তো এইসব নিয়ে একটু কনফিউজ থাকবেন। হুম বাট চিন্তা ভাবনা আপনি করবেন যেটা ভীষণ প্র্যাকটিক্যাল, যেটা আপনার জন্য সঠিক, যেটা আপনার জন্য সুইটেবল, সেই রকম সিদ্ধান্তই আপনি নিচ্ছেন। হ্যাঁ, তো ওইখানে আমি দেখতে পাচ্ছি বাটন অফ দ্য ডেকে এসেছে কুইন অফ কয়েন্স। তো এরকমই দেখতে পাচ্ছি আপনাদের একটা খারাপ সিচুয়েশান, একটা খারাপ সময় আপনাদেরকে পার করে যেতে হবে। ওকে, পাইল নাম্বার 2। আচ্ছা, এখানে না বিয়ের ব্যাপারে আমি আরও একটা জিনিস দেখতে পাচ্ছি যে এমনও হতে পারে যে আপনার জীবনে সোলমেট আছে, আপনার জীবনে আপনি যাকে পছন্দ করেন তাকেও হয়তো পেয়ে গেলেন, কিন্তু ফিনান্সিয়ালি, আর্থিক দিক দিয়ে একটা স্ট্রাগল চলছে, সেই কারণে হয়তো আপনি বিয়ে করতে পারছেন না। সেইটা নিয়ে হয়তো কনফিউজ যে কী করে আমি এই সময়টা পার করব। মানে মানে সেই পার্সনটাকে আপনি পেয়ে গেলেন লাইফে, কিন্তু তারপরেও আপনি এগোতে পারছেন না, কারণ আপনার আর্থিক পরিস্থিতিটা হয়তো অতটা সচ্ছল নয়। হ্যাঁ, কারো রেসপন্সিবিলিটি নিতে গেলে নিজেকেও তো আগে একটা স্টেবল জায়গায় যেতে হয়। তো সেই ক্ষেত্রে আগে আপনি নিজের আইডেন্টিটি, নিজের পরিচিতি করবেন, তারপর হয়তো বিয়ে করবেন। তো একটা অপেক্ষা, একটা ওয়েটিং, এরকম আমি দেখতে পাচ্ছি, যেটা হয়তো থাকবে। হ্যাঁ, যে হ্যাঁ, আমার লাইফে আছে
আমার পার্টনার আছে, আমি যাকে পছন্দ করি সে আছে, কিন্তু ক্যারিয়ারে গ্রোথ, হ্যাঁ, না হলে কি করে এগোবো, এরকম এক সমস্যাও আপনাদের না কারো কারো থাকতে পারে। যেহেতু এটা কালেকটিভ রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিং। আর যদি আরও কিছু জানতে চান, যদি আরও কোনো কোশ্চেন থাকে, তাহলে পার্সোনাল রিডিংয়ের জন্য তাড়াতাড়ি বুক করবেন 3rd জানুয়ারি অবধি। হ্যাঁ, 25 ডিসেম্বর থেকে যেটা আমি শুরু করেছি, একটা স্পেশাল অফার চলছে। আমার চ্যানেল নিউ মর্নিং ট্যারোর 3rd বার্থডে, 3য় বর্ষ কমপ্লিট করছে 3rd জানুয়ারিতে। তো সেই উপলক্ষে আমি অফারের ডিটেলসটা পিন পোস্ট করে দেবো। প্লিজ প্লিজ আপনারা এই সুযোগটা হাতছাড়া করবেন না। যারা যারা রিডিং বুক করতে চান তাড়াতাড়ি বুক করে নেবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। লাইক করবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।